দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াত মানে আল্লাহর দিকে ডাকা, সহজ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকা। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এর ফজিলত, এর ফলাফল ইহকালে, দুনিয়াতে, ব্যক্তি জীবনে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সারা বিশ্বে এর যে সুপ্রভাব ইত্যাদি, দুনিয়াবী বিষয়, পার্থিব বিষয় এবং ধর্মীয় বিষয়ে, পারলৌকিক বিষয়ে, আখিরাতে এর মহাপুরস্কার, ফলাফল, এই সমস্ত দিক নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। এরপর বড় বড় লিখনী কিতাব লেখা হয়েছে। গত 1 মাস হচ্ছে আমি পশ্চিমা দেশে এই বিষয়ের উপর একটি দাওরা কোর্স করিয়ে এলাম। 3 ঘন্টার বেশি সে কোর্স হয়েছে। তাতে এই 3 ঘন্টাতেও এই দাওয়া ইলাল্লাহর এই কোর্সে 2টো মজলিস ছিল। এই 3 ঘন্টা ফজর পরে একটি মজলিস ছিল, আর একটি জোহর পর আসর পর্যন্ত ছিল। তাতেও যথাযথ হক আদায় করা সম্ভব হয়। তাহলে আজকের এই স্বল্প সময়ের মজলিসে, ঘণ্টাখানেকের ভিতরে আল্লাহর দিনের দাওয়াতের ক্ষেত্রে তার ফলাফল, ইহকাল পরকালে আপনি কি পাবেন, আমি কি পাবো, এই বিষয়টি ফুটিয়ে ওঠা অত সহজ বিষয় নয়। তারপরও যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়টি আপনাদের সামনে পেশ করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য যে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এতে অন্যের চাইতে আপনি যে দাওয়ার কাজ করছেন আপনার বেশি লাভ রয়েছে। আগে আপনার লাভ, তারপরে যাদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনার ফিল্ড, আপনার ক্ষেত্র, তাদের লাভ। আমি কয়েকটি পয়েন্ট এই সম্পর্কে আলোচনা করব। ফলাফলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে, মহত্বের ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি বলবো যে দাওয়া ইলাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন নবুয়ত পাওয়ার পর। নবী হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল পক্ষ থেকে তার কোনো নির্দেশ আসেনি, ওহী আসেনি। 40 বছর বয়সে নবী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর থেকে দীর্ঘ 23 বছর, মক্কাতুল মুকাররমে কত বছর? 13 বছর, মদিনা মুনাওয়ারায় 10 বছর। এই দীর্ঘ 23 বছরে কোরআনে কারীম আসমান থেকে জিবরিল মারফত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দূত, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম নিয়ে নাযিল হয়েছে। এবং দাওয়া ইলাল্লাহর কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, শুধু কথার দাওয়া নয়। কারণ দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াতের কাজ বলতে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে, আর সোশ্যাল মিডিয়ায় কিছু লোকের ভাইরাল হওয়ার স্বপ্নের যুগে, এটি একটি বড় ফিতনা। যে 2-4টা হরফ শিখুক আর না শিখুক, ভাইরাল হওয়ার ধান্দা শুধু চিন্তা যে আমি কি করে ফেমাস হতে পারি, কি করে দুনিয়ার স্বার্থ হাসিল করতে পারি। দুনিয়ার স্বার্থ হচ্ছে ফেমাস হওয়া, আমাকে সবাই চেনুক। দুনিয়ার স্বার্থ যেমন ক্ষমতা, দুনিয়ার স্বার্থ যেমন পয়সা, দুনিয়ার স্বার্থ যেমন আপনার দুনিয়ার সুখ শান্তি, তেমনি দুনিয়ার স্বার্থ হচ্ছে ভাইরাল হওয়া, সবাই জানুক, সবাই চেনুক আমাকে, সবাই সুনাম করুক, খ্যাতি লাভ করা। এতে কিছুই পাবেন না। এটি ইলাল্লাহ নয়, নিজের দিকে ডাকা। আর আলোচনার বিষয়বস্তু এবং কোরআনের ভাষায় হচ্ছে দাওয়া ইলাল্লাহ। কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। মানে আল্লাহর স্বার্থে, আল্লাহর দিনের স্বার্থে, আল্লাহর কিতাবের স্বার্থে, আল্লাহর রাসূলের স্বার্থে আমি ডাকছি। আমার নিজের কোনো স্বার্থ নেই। নিজের স্বার্থ গরজ যদি মুখ্য হয়ে যায় তাহলে কিছুই পাবেন না। খাসেরা দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল দুটোই বরবাদ হয়ে যাবে। বরং আপনি চরম ক্ষতিগ্রস্ত হবেন, আসামের কাঠগড়ে হাসিল হবেন। কারণ দুনিয়ার স্বার্থের জন্য আপনি ধর্মকে ব্যবহার করেছেন, যার নাম ধর্ম ব্যবসা। দাওয়া ইলাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া ইলাল্লাহর কাজ করেছেন 23 বছর। কিন্তু পৃথিবীতে বিশ্বব্যাপী যেই বিপ্লব, যেই পরিবর্তন মানুষের অন্তরে, মানুষের ব্যক্তি জীবনে, মানুষের পরিবারে, পারিবারিক জীবনে, মানুষের সামাজিক অবস্থায়, মানুষের রুজি রোজগারে, মানুষের চারিত্রিক ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে যে পরিবর্তন নিয়ে এসেছেন, মানব জাতির ইতিহাসে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ না এরকম পরিবর্তন নিয়ে আসতে পেরেছে না পারবে। কারণটা কি? উলামায়ে কেরামগণ বলেছেন সবচেয়ে বড় কারণ, মুখ্য কারণ হচ্ছে ইখলাস লিল্লাহ, আল্লাহর জন্য নিষ্ঠার সাথে কাজ করা। দুনিয়ার স্বার্থ নয়, যে যা কিছু কাজ হোক সব যেন আমার খাতাতে আসে, আমার যেন খ্যাতি হয়,
আমার যেন সুনাম হয়, আমার যেন গুণ চর্চা হয়, ইসলামের খেদমতে যা কিছু আছে সবাই মিলে করছি আমরা, আর সবটা আমার ভাগে নেওয়ার, আমার প্লেটে নেওয়ার চেষ্টা করছি। এটা খুব খারাপ জিনিস, এতে ইখলাস শেষ। এটা যেন না থাকে। আমি দাওয়ার কাজ করতে পেরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ বহু মানুষের মধ্য থেকে আমাকে সুযোগ দিয়েছে, এবং এটি আমার জন্য আল্লাহ রব্বুরের পক্ষ থেকে সম্মাননা। আল্লাহ আমাকে তাকরীম করেছেন, সম্মান দিয়েছেন। আমি ইসলামের কিছু করিনি, আমি আল্লাহর কিছু করিনি, আল্লাহ ইহসান করেছেন। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম, আল্লাহ ইহসান করেছেন যে আপনার এই মন মেজাজ তৈরি করে দিয়েছেন আমি ইসলামের খাতায় কিছু করব। আল্লাহর তৌফিক, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন। যদি আপনি একজনকে ভালো মানুষ বানাইতে পারেন, নিজে ভালো মানুষ হয়ে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ইহসান যে আল্লাহ আপনাকে এই সুযোগটা দিয়েছেন। অন্যকে দিতে পারতেন, অন্যকে দিতে পারতেন। এটা মনে করেন না যে আমার এটা ক্রেডিট, আমি এটা করতে পেরেছি না, কখনো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সফল দায়ী, সবচেয়ে সফল নবী। কিসের জন্য? সবচেয়ে বেশি ইখলাস, নিষ্ঠা থাকার কারণে, খুলুসিয়াত, আন্তরিকতা, লিল্লাহিয়া, আল্লাহর জন্য কাজ করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে নিজের স্বার্থে কখনো প্রতিশোধ নেন। যদি আল্লাহর দ্বীনের বিষয়ে দণ্ডবিধান না হইতো, হুদুদুল্লাহ, আল্লাহর হক নষ্ট না করা হইতো, তাহলে কখনো তিনি নিজের ব্যক্তির জন্য কোন মানুষ থেকে প্রতিশোধ নিয়েছেন মক্কার এত বড় বড় জালেমদের থেকে না, কখনো নেই। মক্কা বিজয় সবকে মাফ করে দিয়েছে। ইযহাবু ফাআনতুম তুলাকা, মদিনার মুনাফিকদেরকে মাফ করে দিয়েছে। মানসিক কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট দিয়েছে, পারিবারিক কষ্ট দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দিয়েছে, কত রকমের কষ্ট দিয়েছে, প্রাণ নাশের চেষ্টা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির সাথে কোনো কিছুই করেননি, ইন্তেকাম, প্রতিশোধ নেননি। ইখলাস, আল্লাহর জন্য কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের কাজ করেছেন, দাওয়ার কাজ করেছেন, কথার দ্বারা, কাজের দ্বারা, আমল দ্বারা এবং আখলাক, চরিত্র দ্বারা।